এরপর বাচ্চাটা এক্সপায়ার করে, তারপর ওনারা এখন অভিযোগ দিচ্ছে যে ভুল ইনজেকশনের বা এরকম ওইরকম তো আমরা কিছু দিনে। চট্টগ্রামের পটিয়ায় শেভরন নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর আফসা নামে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। শুক্রবার ১৪ মার্চ সকালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির মৃত্যু হয়। নূর আফসা উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে। শিশুটির স্বজনরা জানান, সকালে নিউমোনিয়ার কারণে শেভরন হাসপাতালে ভর্তি করা হয় নূর আফসাকে। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেন। এরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সে মারা যায়। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পর শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার শরীর নীলচে হয়ে যায়, কিন্তু চিকিৎসক ও সেবিকাকে তখন খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। ওনারা এখন অভিযোগ দিচ্ছে যে ভুল ইনজেকশনের বা এরকম ওইরকম তো আমরা কিছু দিনে। শেভরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ হাসান জানান, নূর আফসা ডাক্তার দেলোয়ারের রোগী ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে খাবার দেওয়ার নিয়ম নাই, কিন্তু তার মা চিকিৎসাধীন অবস্থায় বুকের দুধ খাওয়ান। এরপরই শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসক ইনজেকশন দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা ঘটনাটি তদন্ত করছি। যদি চিকিৎসা প্রক্রিয়ায় কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। তারা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি নাজমুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 4.5 কেজি একটা বাচ্চা আমাদের কাছে আসছিল নিউমোনিয়া নিয়ে। এটা দেলোসারকে দেখাইছিল বাইরে চেম্বারে, দেলোসার ভর্তি দিছে। আমরা ইমার্জেন্সিতে আমি ছিলাম, আমি রিসিভ করছি। বাচ্চাটা তখন মোটামুটি ভালো ছিল, মানে নিউমোনিয়া ছিল, একটু শ্বাসটান ছিল, ওইরকম আমাদের কাছে আসছে। আমরা ভর্তি দিছি। বাপ এবং মাকে বলা হয়েছে যে খাবার দিবেন না মুখে, মানে এনবিএম দিয়ে ভর্তি দিছি আমরা। কিন্তু পেশেন্টটা আমি ইমার্জেন্সি থেকে রিসিভ করে উপরে পাঠিয়ে দিয়েছি চিকিৎসাপত্র দিয়ে। তারপর এই চিকিৎসাপত্র দেলোসার যেগুলো দিয়েছিল ওগুলো দিয়ে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। এরপরে আসছে, ম্যানেজ করতেছে। এর মধ্যে হঠাৎ করে আমি শুনলাম যে বাচ্চাটা নাকি খারাপ হয়ে গেছে। তখন আমি দৌড়ে আসলাম। যখন আমি আসছি তখন আমি দেখছি যে ডক্টর গিয়াসউদ্দিন স্যার ছিলেন আর ডক্টর ইন্দুর মেডিকেল অফিসার সাজিদ ছিলেন। ওরা দুজনেই রিসার্সিটেট করতেছে বাচ্চাটা। পরে বাপ থেকে জিজ্ঞেস করলাম, মানে এরকম কেন হলো? তো বাপ বলতেছে যে, মানে বাচ্চার ভাবি বলতেছে যে, মানে আমি কোনো বুকে খাবার দিছে কিনা জিজ্ঞেস করছি, বলে যে হ্যাঁ দেওয়া হয়েছে। তো কেন দিছে? বলছে মা একটু করে দিয়ে দিছে, কান্না করতেছে এই জন্য। আরও নাকি কোন পাশের বেডে কিছু পেশেন্ট পার্টির কথা শুনে খাবার দিয়ে দিছে, এই জন্য অ্যাসপিরেশন হয়ে গেছে। অ্যাসপিরেশনের জন্য বাচ্চাটা খারাপ হতে থাকে। যতটুকু করা সম্ভব মেডিকেল সায়েন্সে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার ওইভাবে রিসার্সিটেট করা হয়েছে। একজন কনসালটেন্টের আন্ডারে স্যার ছিল, গিয়াসউদ্দিন স্যার ছিল ওই সময়, পুরোটা সময় ছিল, শেষ পর্যন্ত এতটুকুই। এরপর বাচ্চাটা এক্সপায়ার করে, তারপর ওনারা এখন অভিযোগ দিচ্ছে যে ভুল ইনজেকশনের বা এরকম ওইরকম তো আমরা কিছু দিনে।